হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি আলাপ মুভিটাকে নিয়ে রিভিউ করব। যে মুভিটা কিন্তু 2024-এ রিলিজ হয় এবং পরে কিন্তু আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে 26 জুন 2025 রিলিজ হয়। ডিউরেশনের কথা যদি আমি বলি, 2 ঘন্টা উপরে ডিউরেশন। এবং এই মুভিটা ডিরেক্টেড বাই প্রেমেন্দ্র বিকাশ চাকি, তিনি যথেষ্ট ভালো ডিরেক্টর। স্ক্রিন প্লে হলো পদ্মনাভ দাশগুপ্ত, এডিটের দায়িত্বে রয়েছে এমডি কামাল, এবং এখানে ডিউপির কাজ করেছে অনির্বাণ চ্যাটার্জি, বিজিএম এর দায়িত্বে রয়েছে প্রবুদ্ধ ব্যানার্জি। তো আমার কিন্তু এখানে এই মুভিটা আমার বেশ ভালো লেগেছে। লিড কাস্টে রয়েছে আবির চ্যাটার্জি, যার এখানে নাম থাকে পাবলো মজুমদার, এবং মিমি চক্রবর্তী রয়েছে, যার এখানে নাম থাকে অদিতি মিত্র। এছাড়া স্বস্তিকা মুখোপাধ্যায় রয়েছে, যার এখানে নাম থাকে সাথীলেখা। এছাড়া কিঞ্জল নন্দর একটা ক্যামিও রয়েছে। ক্যামিও বললেও মানে ভুল বলা হবে, তার থেকে হয়তো খুব ছোট্ট পরিসরে তাকে দেখা যাবে। এছাড়া রয়েছে টনি লাহারয় এবং দেবপ্রিয় মুখার্জি, যথেষ্ট ভালো একটা ক্যারেক্টারে রয়েছে। মনন বলে একটা ক্যারেক্টারে সেখানে প্লে করেছে। তা কেমন হলো? তা এখানে দেখুন, দুটো যে ক্যারেক্টার রয়েছে পাবলো এবং অদিতি, পাবলো মজুমদার তাকে শর্ট ফর্মে পিএম, এবং অদিতি মিত্র তাকে শর্ট ফর্মে এএম। এই দুটো জিনিস, এবং পিএম এবং এম আপনারা খুব ভালো মতোই জানেন, এই দুটো নামের যে শর্ট ফর্ম, তার সাথে যে তাদের ক্যারেক্টারগুলোর ক্যারেক্টারাইজেশন, সেটা কিন্তু পুরোপুরিভাবে মিক্স আপ হয়। এবং স্ক্রিন প্লে লিখেছে হলো পদ্মনাভ দাশগুপ্ত। আমার কিন্তু পদ্মনাভ দাশগুপ্তের স্ক্রিন প্লে যথেষ্ট ভালো লাগে। স্টোরি এবং ডিরেকশনের দায়িত্ব অবশ্যই প্রেমেন্দ্র বিকাশ চাকি তো অবশ্যই রয়েছেন, যথেষ্ট বড় ডিরেক্টর, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। তারা এম এবং পিএম তারা একটা ফ্ল্যাট শেয়ার করে, কিন্তু কারোর সাথে কেউ দেখা হয় না। আবির চ্যাটার্জি, তিনি যেহেতু নাইট শিফটে কাজ করে, ইউএস ক্লায়েন্ট তার রয়েছে, আইটিতে কাজ করেন, সেই জন্য তিনি রাত্রিবেলা অফিসে কাজ করেন, দিনের বেলা ফ্ল্যাটে চলে আসেন। আর এদিকে মিমি চক্রবর্তী যে ক্যারেক্টারটা রয়েছে, মানে অদিতি মিত্র, সে দিনের বেলা কাজ করে, সে রাত্রিবেলা ফ্ল্যাটে চলে আসে, এবং তারা রুম শেয়ার করে, এবং কারোর সাথে কারো দেখা হয় না। এবং তারপরে কি করে একটা ভালো লাগা তৈরি হয়, একজনের সাথে আরেকজনের দেখা না হওয়ার ব্যাপার। এবং এই যে রুম শেয়ার করছে, সেটা মানে রুমের প্রত্যেকটা জিনিস তারা শেয়ার করছে, তারা বুঝতে পারছে, কিন্তু কারোর সাথে কারো দেখা হচ্ছে না। একটা ফিলিংস সেখানে কাজ করছে, এবং আস্তে আস্তে এমন একটা জায়গায় গিয়ে মানে একটা বিল্ড আপ তৈরি হয়। সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হবে। সুরিন্দার ফিল্মস প্রোডাকশন হাউস থেকে যেহেতু এসছে, সেই জন্যই আপনারা আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে এই মুভিটা দেখতে পাবেন। আর যারা গত বছর দেখে নিয়েছেন, মোস্ট প্রবাবলি এটা এপ্রিল মাসে 2024-এ বেরিয়েছিল, থিয়েটার রিলিজ হয়েছিল। 1 বছর পর ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে এসছে, অনেক দেরি করে নিয়ে এসছে আমি বলবো, অনেক আগেই নিয়ে আসা উচিত ছিল। কিন্তু তারপর আমি বলবো, আলাপ কিন্তু সত্যি বেশ ভালো। আলাপ কতটা জমলো কি জমলো না সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে। এবং এখানে স্বস্তিকা দত্তর যে ক্যারেক্টারটা, মানে সাথীলেখার ক্যারেক্টারটাও খুব সুন্দরভাবে লেখা হয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকেই খুব সুন্দরভাবে স্পেস দেওয়া হয়েছে। আবিরের মা বাবাকেও যথেষ্ট ভালো স্পেস দেওয়া হয়েছে, তারা তাদের ছেলেকে নিয়ে কেন এত দুশ্চিন্তা করে। এবং এই যে পাবলো মজুমদার, তার যে ক্যারেক্টারাইজেশন, সেটাকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে, বা মিমি চক্রবর্তীর ক্যারেক্টারাইজেশন, সেটাকেও খুব সুন্দরভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে, যার জন্য কিন্তু মুভিটা দেখতে ভালো লাগে। এবং ফিল অ্যান্ড গুড একটা এসেন্স, একটা ভাব রয়েছে, এবং অনুপম রয় মিউজিক দিয়েছে, যার জন্য প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো, বেশ ভালো। গানের লিরিক্স বেশ ভালো, এবং অনুপম রয় যথেষ্ট ভালো গানগুলো লিখেছেন। এবং লিখেছেন আমি বলবো না, গানগুলো কিন্তু সুর করেছেন। এবং তারপরেও গানগুলো যেভাবে বসেছে, স্ক্রিনটার সাথে যেভাবে বসে গেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং একটা মানে ডিওপির কাজ এত ভালো, আপনার কিন্তু মানে চোখে একটা ভালো আরাম দেবে, এত ভালো ডিওপির কাজ হয়েছে। এবং যেভাবে কলকাতা শহরকে দেখানো হয়েছে, আইটি সেক্টরে যে ব্যস্ততা, সেই জিনিসগুলোকে দেখা হয়েছে। আইটি সেক্টরে কাজ করতে যাওয়ার যে একটা টেনশন এখানে বিল্ড আপ হয়, সেই জিনিসগুলোকে দেখানো হয়েছে। এবং এই যে পাবলো এবং অদিতি, তাদের যে ক্যারেক্টার, মানে তাদেরকেও খুব খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যদিও এখানে অদিতির যে মা বাবা আছে কি নেই, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়নি। যেরকম বাবলুর ক্যারেক্টারটা, মানে আবিরকে যেভাবে দেখানো হয়েছে, মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটাকে সেইভাবে অতটা ফোকাস দেওয়া হয়নি। হয়তো এখানে দেখানোই হয়েছে যে তার এখানে মা বাবা নেই, কারণ থাকলে পরে নিশ্চয়ই তাদেরকেও ছোট্ট সময়ের জন্য হয়তো বা দেখানো হতো। তা সেই জিনিসটা এখানে দেখানো হয়নি। কিন্তু তারপরে এন্ডিংটা একটু অন্যরকম লেগেছে। এন্ডিংটা আমি আরও বেশি ভালো এক্সপেক্ট করেছিলাম। তবে হ্যাঁ, হ্যাপি এন্ডিং হয়েছে কি হয়নি সেটা জানতে হলে আপনাদের অবশ্যই এই মুভিটা দেখতে হবে, আলাপ, যে টাটা টাইমসে চলে এসছে। তো আমি বলবো যে আপনারা মুভিটা দেখুন, এবং যারা একটু রোম্যান্টিক টাইপের মুভি দেখতে যারা পছন্দ করেন,
তাদের জন্য অবশ্যই মাস্ট ওয়াচ আমি অবশ্যই বলবো না, কিন্তু আমি বলবো যে আপনারা মুভিটা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতেই পারেন। যারা থিয়েটিক্যাল রিলিজ ডেট, মানে যারা সেই সময়টা যারা মিস করে গেছেন, যারা থিয়েটিক্যাল মুভি যারা মিস করে গেছেন 70 স্ক্রিনে যারা দেখেননি, তারা কিন্তু ওটিটিতে ছোট্ট স্ক্রিনে বসে আপনারা দেখতেই পারেন। আশা করি ভালো লাগবে। এবং আবির এবং মিমি তারা দুজনেই কিন্তু দুর্দান্ত রকম অভিনয় করেছে। তাদের অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, তাদের এক্সপ্রেশনস, তাদের সুখ দুঃখ ইমোশন যেভাবে এখানে তুলে ধরা হয়েছে যথেষ্ট ভালো। আবির তো ফাটাফাটি অভিনয় করেছে, তার সাথে মিমি চক্রবর্তীও কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। তা এর থেকে বেশি আমি আর কিছু বলছি না। আপনারা মুভিটা আড্ডা টাইমসে গিয়ে দেখুন। আশা করি যারা রোমান্টিক মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা একটা অন্যরকম একটা মাত্রা এনে দেবে। এটা ছিল আলাপ মুভি রিভিউ। যদি চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। টিল দেন, টাটা।